কৈলাসহরে পুর পরিষদের নিষ্ক্রিয়তায় শহর জুড়ে জল। গুরুতর অভিযোগ খোদ বিরোধী দলের কাউন্সিলরের। অবিরাম বর্ষণে হাঁটু জল কৈলাসহরের রাস্তায়, জল জমে বিপর্যস্ত জনজীবন, বন্ধ হয়ে পড়েছে যান চলাচল। অথচ জল নিকাশির ব্যবস্থা বলতে কার্যত কিছুই নেই, এমনটাই অভিযোগ স্থানীয়দের। অভিযোগের তীর এবার খোদ পুর পরিষদের দিকেই তুলেছেন ৬ নম্বর ওয়ার্ডের বিরোধী দলের নির্বাচিত কাউন্সিলর মোহিত লাল ধর। তিনি সরাসরি বলেন, পুর পরিষদের কোনো আগ্রহ নেই ড্রেন পরিষ্কারে। বছরভর ড্রেনগুলোর হাল বেহাল, শুধুই লোক দেখানো পরিষ্কার হয় মাঝে মাঝে। স্লাইড গেটগুলো অকেজো হয়ে পড়ে আছে। তার দাবি, পুর পরিষদের জেনারেল মিটিংয়ে বহুবার এই সমস্যা তুললেও কোনো সুরাহা হয়নি। এক স্থানীয় বাসিন্দার মন্তব্য, বৃষ্টি হতেই গোটা শহর জলে ডুবে যাচ্ছে। এটা যেমন প্রাকৃতিক দুর্যোগ, তেমনি পুর পরিষদের দায়ও কম নয়। ড্রেনগুলোর যা অবস্থা, জল বেরোতেই পারছে না। পুরনো মোটর স্ট্যান্ড, RGM হাসপাতাল, গোবিন্দপুর জেল রোড, দক্ষিণ কাছের ঘাট, নতুন কালীবাড়ি, এই সমস্ত এলাকায় জলস্তর এতটাই বেড়েছে যে সাধারণ মানুষের হাঁটাচলাও দুর্বিষহ হয়ে উঠেছে। শহরের জল নিষ্কাশনী ব্যবস্থা সবচেয়ে বড় কথা হলো, আজকে 3 বছর যাবৎ শহরে ড্রেন পরিষ্কার করতে পারছে না পুর পরিষদ। কোনো সৎ উদ্যোগ নেই ড্রেন পরিষ্কার করার। দ্বিতীয়ত, এই যে সুইচ গেটগুলি আছে ছড়ার, শহর লাগোয়া ছড়ার, যে লক্ষ্মী ছড়ার, এই সুইচ গেটগুলিকে মেরামত করছে না, এগুলি রক্ষণাবেক্ষণ করছে না ভালো করে। গতবারও এই যে পাম্পগুলি ছিল ওগুলি চালাচ্ছে না। এবার অবশ্য চলছে, পাম্পগুলি এখনও চলছে, কিন্তু এই খামখেয়ালির জন্য আজকে আমরা শহরের পুর পরিষদের ভেতরে শহরের এই দুরবস্থা। একটু বৃষ্টি দিলেই সব দিকে রাস্তায় জল উঠে আসে, এবং বৃষ্টি দিলে মনে হয় ওদের যে 5 জন লোক লাগাই, 5 জন লোক লাগিয়ে কিছু জলের বোতল ড্রেন থেকে উঠলে এইসব দেখিয়ে মানুষকে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করছে পুর পরিষদ। আপনি নিজেও তো একজন কাউন্সিলর, কি বলবেন আপনি? আমি অনেক দিন এই জেনারেল মিটিংয়ে আমি বলেছি পুর পরিষদের ড্রেনগুলি পরিষ্কারের জন্য, কিন্তু কোনো ভালো উদ্যোগ পুর পরিষদের নেই এই ড্রেন পরিষ্কার নিয়ে। বৃষ্টি আসলেই ওদের ড্রেন পরিষ্কার করার কথা মনে হয়, আর না হলে এরা ড্রেন পরিষ্কার করতে রাজি থাকে না, বলে লেবার পাচ্ছি না, এই পাচ্ছি না, সেই পাচ্ছি না, ভাওতাবাজি করে মানুষকে ভুল বুঝিয়ে রাখার চেষ্টা করছে। তারা কৈলাসহরবাসী জলমগ্ন হয়ে আছে, আমাদের প্রচণ্ড অসুবিধা হচ্ছে। যদিও এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে, আমি প্রশাসনকেও দোষ দেবো না, তারপরেও কিছু গাফিলতি প্রশাসনের আছে, যার দরুন আমরা আজকে এই পরিস্থিতি মোকাবিলা করছি। গোবিন্দপুর তথা কৈলাসহর প্রাণকেন্দ্র মোটর স্ট্যান্ড এরিয়া পর্যন্ত জলের তলায় ডুবে আছে। আমি আশা রাখছি কৈলাসহরের পুর পরিষদের দিকে ওরা একটা ব্যবস্থা করবে, যাতে জলটা তাড়াতাড়ি নিষ্কাশনের ব্যবস্থা করা হবে। ব্যুরো রিপোর্ট, অমর বার্তা।